হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমার ফেসবুক ফ্যামিলি, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলায় চলে এলাম আর একটা বড় ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে। তা চলো, আজকে আমি কি কি করব না করব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর দেরি করব না। কি রান্না করব সেগুলো শেয়ার করব। দাদাভাই বাজার করে নিয়ে এসেছে, তা কি এনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার। তাই পাশে দেখতেই পাচ্ছ আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কাঁকরোল আর আলু সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তা ভাতটা হোক। তাই এদিকে বাজার করে এনেছে এই যে ছোট্ট ছোট এগুলো ইলিশ, একটা ইলিশ মাছ 3 পিস হয়েছে। ছোট্ট ছোট ইলিশ এনেছে। এইদিকে এনেছে সজনের ডাঁটা, এদিকে এনেছে ঝিঙে, আর এনেছে কাঁকরোল, আর এনেছে পটল, আর কাঁচা লঙ্কা, বেগুন, যার নেই কোনো গুণ সেটা এনেছে বেগুন, আর এদিকে এনেছে কুমড়ো। তা এইগুলোর মধ্যেই আমি কিছু কিছু জিনিস রান্না করব। তা চলো কি রান্না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কাটাকুটি করে নিই, তারপরে আবার সেগুলো শেয়ার করব। এদিকে মেয়ে টিউশন থেকে এসে এই যে কি খাচ্ছে, রিপ্লাই কমেন্ট দিচ্ছে। ও কটা ভিডিও ছেড়েছিল, তার মধ্যে রিপ্লাই কমেন্ট এসেছিল। তার সেই রিপ্লাইটা কমেন্ট করছে, রিপ্লাই কমেন্ট সরে। আর এইদিকে আমার আমার ঘন্টুর বাচ্চা, ওর সারাদিন কোনো কাজ নেই। ঘন্টুর বাচ্চা এখন শুয়ে থাকে সারাক্ষণ। আর কালকে জামা কাপড় কেচেছি, একটাও শুকনো করতে পারিনি, সব ঘরের মধ্যে মিলে রেখে দিয়েছি। এইদিকে একদম লাইন ধরে মিলে রেখে দিয়েছি, এইদিকেও মেলা। তা চলো, আমার ঘরের প্রায় সব কাজকর্ম শেষ। তারপরে আছে জামা কাপড় কাচা। এই যে এতগুলো জামা কাপড় বের করে রেখেছি, এইগুলো সব কাচতে হবে। তা বন্ধুরা দেখতে পাচ্ছি আমি তো সবজি ফবজি কেটে নিয়ে চলে এসেছি। আমি যে বেগুন দিয়ে এই ইলিশ মাছটা করব, আলু বেগুন দিয়ে। আলুটা যে ডাল সেদ্ধ বসেছি, ডালের সাথে আলুটা আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়, কেননা এই সময়টা আমি অনেক ব্যস্ত। আর এদিকে করবো একটা নিরামিষ, কুমড়ো আলু ঝিঙে ডাঁটা দিয়ে একটা নিরামিষ বানাবো। এদিকে ভাত আমার হয়ে গেছে, মার গালতে দিয়ে দিচ্ছি। তা চলো, এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তা নিরামিষটা রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে করবো। তো চলো, এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিটার মধ্যে নুন হলুদ যা যা লাগে জিরের গুঁড়ো দিয়ে আমি এখন চাপা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইদিকে আমার নিরামিষটা হয়ে গেছে। তাই যে কুমড়ো ডাঁটা, কুমড়ো ডাঁটা না, সজনে ডাঁটা আর যা যা দিয়ে নিরামিষটা করার আমার নিরামিষ হয়ে গেছে। এইদিকে কিন্তু আমি ডালটাও সেদ্ধ করে ফেলেছি। এদিকে ইলিশ মাছটা রান্না করার জন্য আলুটাও একটু নরম করে নিয়েছি। এদিকে মাছটাও নুন হলুদ মাখিয়ে রাখছি। হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা বেশি বড় না, ছোটো সাইজের। তা আমি রান্না করছি, এদিকে আমার মেয়ে কিন্তু জামা কাপড় কাচছে। ঠিক আছে, আমি রান্না করছি বলে ও বললো যে মা আমি জামা কাপড়গুলো কেচে নিই। কাঁচা হয়ে গেছে, কমফোর্ট দিচ্ছে এখন, দিয়ে তারপরে বাইরে মিলবে, শুকনো না হলে ঘরে এসে মিলতে হবে। তা চলো, ও জামা কাপড়গুলো ধুক, তারপরে আবার আসছি। এদিকে মাছ ভাজাটা এক পাশ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এইখানেও ভাজা হয়ে গেছে, এইখানেও ভাজা গেছে। এদিকে আমার মেয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেতে বসে গেছে। তা মাছটা আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করব। তাই পর্যায়ে আর কিছু দেবো না, এইভাবেই করবো। তা চলো, এটা ভাজা হোক তারপরে। তা আমার বেগুনটা ভাজতে মনে নেই, তা বেগুনটা আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। বেগুনটা আমার ভাজার কথা একটুও মনে নেই, তার মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আসছি। তো দেখতে পাচ্ছ বেগুনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো আলু কটা। আলুটা একটু সেদ্ধ করে রাখা ছিল, কেননা ডাল সিদ্ধ করেছিলাম, ডালের সাথে আলুটা আমি দিয়ে দিয়েছিলাম। সেই পর্যায়ে আমি জল অ্যাড করে দেবো। এই পর্যায়ে আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো। ম্যাক্সের মাছটা ভাজা রাখবো। তা ম্যাক্সের মাছটা এই যে ভাজা রেখে দিলাম, একটু তেল ছিল, তেলটাও ম্যাক্সে দিয়ে দিলাম। আর এই মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেবো, কেননা ম্যাক্স ইলিশ মাছের মাথা খেতে খুব পছন্দ করে, ওই জন্য ওকে মাথা দুটো দিয়েছি। আর আরও একটা মাথা আছে এইখান থেকে, ওইটা দেবো। আর ওর আবার মাংস আছে, গলা মেটে আর হচ্ছে ঠ্যাং, ওটা সেদ্ধ করা আছে। তা চলো, ঝোলটা ফুটুক তারপরে আসি। তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি বেগুন দিয়ে, আলু দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে খালি ইলিশ মাছটা করেছি। আর এইদিকে করেছি ডাল সেদ্ধ, সেদ্ধ ডালে একটু সরষের তেল দিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ। আর এইদিকে একটা নিরামিষ করেছি, ডাঁটা কুমড়ো আলু আর ঝিঙে দিয়ে। তা চলো, এই ছিল আজকে আমার মেনু। তো চলো, রান্নাবান্না আমার কমপ্লিট। আর আজকের মতো ভিডিওটা আমি এখন শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাকে একটু ভালোবাসা দেবে। ঠিক আছে, বাই। আবার আসবো কালকে কোনো একটা বড় ভিডিও নিয়ে।
যেটুকু করেছি ওইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। তা চলো বাই।